কার ভরসায় আসরে মন কিসের করো আশা এত স্বাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙেরই মেলা ঠিক না বেঠিক এক পলকে রঙের মেলা ভেঙ্গে যাবে কি যাবে না বলেন সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙেরই মেলা কারে দিবা তুমি জরে ধমক কারে দিবা তুমি জরে ধমক কারে মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি কবরের মাটি আপনাকে ডাকবে কবরের মাটি আমাকে ডাকবে কবরের মাটি সবাইকে ডাকবে কিন্তু কবরে চলে যাব কবরে যাবার সময় যখন আমাদের গোসল করাইয়া দিবে গোসল করাইবে আমাদের কাফন পরাইবে আমাদের আশেপাশের লোকজনগুলো সবাই মিলে আমাদের পাশে ঘেরাও করে কান্নাকাটি করবে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না আপনার আত্মীয় স্বজন আসবে আপনার চারিপাশে কানবে আপনার সন্তান কানবে আপনার স্বামী কানবে আপনার মা কানবে আপনার বাবা কানবে আপনার আত্মীয় স্বজনগুলো কানবে এই কান্নার জবাব আপনি দিতে পারবেন না খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঘুইরা মরো তুমি মায়ারি পিছে মায়ার পিছে ঘুরতেছি কিনা ঘুরতেছে কিনা সব কিছু মায়ার পিছনে ঘুরতেছি গো মা সন্তানের প্রতি মায়া স্বামীর প্রতি মায়া মার প্রতি মায়া বাবার প্রতি মায়া নিজের দেহের প্রতি মায়া দেহটাকে গড়তে হবে একমাত্র কোরআন দিয়া দেহটাকে গড়তে হবে একমাত্র নামাজ দিয়া নইলে কিন্তু মালাকুল মউত আজরাইল চলে আসবে আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবো না কথা বলেন ঠিক না বেটি ঘুইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে কোন দিন যেন আইসা পরে কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার জবান খোলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সুবহানাল্লাহ বলেন কবরের মাটি ডাকবে কি ডাকবে না বলেন ডাকবে কি কবরের মাটি ডাকবে কবরে চলে যেতে হবে মন থাকলে স্বপ্নের মধ্যে হল্লামালা নিয়ে যাবে কি নিবে না আমার স্বপ্নে যদি আল্লাহ নাও নেয় তবে চাইতে চাইতে আল্লাহ বাস্তব করে দিবে কথা বলেন ঠিক কিনা টাকা পয়সা আজ আছে কাল থাকবে না কথা বলেন ঠিক কিনা নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে এই তো নদীর খেলা সকালবেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 10 তলাওয়ালাকে গাছতলা নামাই দিতে পারে, আবার গাছতলাওয়ালাকে 10 তলা উঠাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ কার ধনী করে কার গরিব করে এটা আমি কিন্তু বলতে পারি না আমার মা বোনরা। আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে সব কিছু, সুখ শান্তি সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। তবে মা বোনেরা আসুন, এই দুনিয়ায় থাকবো ক্ষণস্থায়ী, কবরে থাকবো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? তবে কবরের সুখ শান্তিটা আমরা জোগাড় করতে হবে। মা বোন আসুন, তওবা তওবা মাসুরা তওবা তওবা কে হই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতেমা, কুরআনে বুকে জড়াইয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা তওবা তওবা মাসুরা তওবা তওবা কেহ তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা খাদিজা, নূরের টুপি পরিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা। আমরা মানুষ মরিয়া গেলে দিবে সাদা কাফন পরাইয়া লা ইলাহা কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব এই বাড়ি ঘর সারিয়া লা ইলাহা কালিমা 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 লা ইলাহা। আমরা মানুষ মরিয়া গেলে আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আপনার হকার করুক, আপনার দান করুক। আপনার কবরে গেলে আপনার কবরটা আল্লাহকে টুকরা করে দেয়। সবাই বলেন আমিন আমিন। বসুন, আপনার জন্য দোয়া করো। আপনি অসুস্থ, আল্লাহ যেন আপনার হাতে লাঠি কান যেন ছেড়ে দেয়, আল্লাহ যেন আপনার পরিপূর্ণ সুস্থ করে দেয়। আমিন বলেন। মা বোনেরা, মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না। ওই কবরে থাকবো একা, বলেন ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ, ওই কবরে থাকবো একা। এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না, যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না। সময় থাকতে কুরআন ধরো নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে কুরআন ধরো নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না। ওই কবরে থাকবো একা। অহংকারে পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। অহংকার পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। এই যে কয়দিন পরে ছাড়তে হবে এই দুনিয়া চিরকালের তরে রে। মাটির দেহ আমার মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না। ওই কবরে থাকবো একা। এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে, বলেন না কেন, এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না। সময় থাকতে নামাজ পড়ো নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে নামাজ পড়ো নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা গোসল করে আসেন নাই? ঠিক আছে ঠিক আছে। মা বোনেরা আসুন, আমার কথা শুনে কেউ কষ্ট পাচ্ছেন? আলোচনা শুনে কষ্ট পাচ্ছেন? উত্তম কথাগুলো বলে গেলাম মা বোনরা, মানলে জান্নাতে না মানলে জাহান্নামে। আপনার কবরে আপনি থাকবেন, আপনার কবরে আমি যাব না। তবে আল্লাহ নিজে কুরআন শরীফে ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার স্বামী সন্তান থেকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও, দেশবাসীকে বাঁচাও। যে নামাজ পড়ে তার নামাজের পথে ডাক দাও, নামাজের তাগিদ দাও। যে পর্দা করে না
জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বেপর্দা থেকে পর্দার ভিতরে নিয়ে এসো। কথা বলেন ঠিক কিনা? বেপর্দা থেকে পর্দা না মানে জাহান্নাম থেকে বাঁচানো। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন আমার মা বোনেরা, সবাই একদিন মারা যাব, দিবে বাঁশবাগানে কবর, যার যার ঘরে থাকবে সবাই, কেউ নিবে না খবর। কেউ খবর নিবে? কেউ খবর নিবে না। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বে ঠিক? কেউ জানবে? মারা যাবো কেউ জানবে? আমি তো কুষ্টিয়া নাও ফিরে যেতে পারি, এই মাহফিলের ওই প্যান্ডেল থেকে আমরা তো বাড়িও না ফিরতে পারি। কথা বলেন ঠিক কিনা? তবে আসুন আমার মা বোনেরা, এখন তবা পড়ি। শুন, হাত বাড়ান। আপনি এখানে উত্তম করে একটু দান করবেন। আপনি এখানে দান করেছেন? হ্যাঁ, আপনি দান করবেন এখানে। আপনি আইসেন এখানে, ঠিক আছে। মনে হাতে রাখ দিয়ে দিবেন, এখানে দিয়ে দেবেন। খুশি হয়ে মা বোনেরা আসুন, দান করেছি কার রাস্তায়? কুরবানি করা হয় কার রাস্তায়? গোশ কোনোদিন খাই, তবে আল্লাহর রাস্তায় দান করলে খুশি হয় কে? আল্লাহর রাস্তায় কুরবানি করলে খুশি হয় কে? আল্লাহ বলেছেন নামাজি ব্যক্তিকে বস্ত্র দান করো। নামাজি ব্যক্তিকে, বস্ত্রহীনকে জাযাকাল্লাহ, বস্ত্রহীনকে বস্ত্র দাও, খাদ্যহীনকে খাদ্য দাও, ক্ষুধার্তকে, খাদ্যহীন মানে ক্ষুধার্ত, রোগীর সেবা করো, রোগীর সেবা করো, এতিম মিসকিনকে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? মিসকিনকে খাওয়ার জন্য উৎসাহিত দাও, মিসকিনকে খেতে দাও, আর এতিমকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি দানটা কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনের যারা দান করেছে, আল্লাহ তুই আমার মা বোনদের দান কবুল করে নাও, অনেক সম্পদের মালিক বানায় দাও, হজে যাওয়ার তৌফিক দান করে দাও, স্বামী সন্তান নিয়ে ঘরে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও, ঘরে কামাই রোজগার করে কামাই রোজগারে বরকত দিয়ে দাও, ঘরে বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও, ঘরে শান্তি দিয়ে ভরপুর করে দাও। বলেন আমিন। আমার মা বোন আসুন, হাতটা লাগা দেন। চাচি হাত ধরেন, আপনিও হাত দেন, ঠিক আছে। সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আপনাদের আশা লাগবে না, আপনারা ওখানে বসে থাকেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, 7টি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির। হে আল্লাহ, কবরের হিসাব আমাদের সহজ করে দিও। সুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগয়রি হিসাব। হে আল্লাহ, বিনা হিসাবে 8টি জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিও। সুম্মা আমিন, সুম্মা আমিন। আসুন আমার মা বোনরা সবাই মিলে মুনাজাতের মধ্যে বসে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। 2টা ছেলে আর 2টা মেয়ে। জি। 2টা ছেলে 2টা মেয়ে। জি। আসুন সবাই কার কাছে হাত বাড়াবো? কার কাছে?
কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। মনের দুঃখটা কার কাছে বলবো? জাযাকাল্লাহ, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক, তোমার মা বাবার কলেজে ঠান্ডা রাখুক, আল্লাহ তোমার জন্য বড় আলেম হওয়ার তৌফিক দান করে, আমিন। মা বোনের আসুন, কার কাছে হাত বাড়াবো? কার কাছে? হ্যাঁ, দোয়া করবো তো, অবশ্যই দোয়া করবো। মা বোনেরা, মনের কথা কার কাছে? মনের দুঃখ। ও 200 টাকা দিচ্ছে, আর ও দিচ্ছে 100 টাকা। আর একটা ছেলেরে হাফেজ বানাইতেছে, আল্লাহ যেন তার ছেলেটারে, জি জি জি, আর ওনার জবানটা যেন আল্লাহ খুলে দেয়। জি জি, ঠিক আছে, দোয়া করবো। মেডিকেল থেকে, ঠিক আছে, দোয়া করবো। সবাই যেন যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবো। মা বোনের আসুন, আমাদের মনের দুঃখ কষ্ট পৃথিবীতে সব চাইতে আপনকে, পৃথিবীতে সবকে আসছে এখানে, আমার ছেলে পৃথিবীতে সব চাইতে আপনকে আল্লাহ। তো মনের দুঃখ কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। এই দুনিয়ার মানুষের কাছে আমরা কত আফসোস করি, চোখের পানি ছেড়ে আমরা কত মানুষের কাছে মনের দুঃখের কথাটুকু কই, আর মানুষ কি করে? অন্য জায়গায় ক্রিটিসাইজ করে, মোনাজাতে বসতে হবে। মানুষের কাছে মানুষ ক্রিটিসাইজ করে, তাই না? কিন্তু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়াইলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত বাড়াবো। কার কাছে? আল্লাহর কাছে হাত বাড়াবো। চোখের পানি ছেড়ে দিয়ে চুলগুলো সুন্দর করে ঢেকে দেন। এই কই যাচ্ছেন? মোনাজাতের মধ্যে বসে যান। ছেলের জন্য একটু দোয়া করেন। ঠিক আছে, ঠিক আছে, মাদ্রাসাদের জন্য দোয়া করবো। আসুন আমার মা বোনরা, আমাদের মনের দুঃখ চুলগুলো ঢেকে দেন, চুলগুলো ঢাকেন, চুল ঢেকে আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দেন। কত মনে কষ্ট আছে, কত ব্যথা আছে, কত দুঃখ আছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি। আল্লাহ মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ রব্বুল আলামিন। জীবনের গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছি, জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ, আমরা ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, হায় আল্লাহ, তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব? তোমার চাইতে আপন বলতে পৃথিবীতে আমাদের আর কেউ নাই। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, যেই হাত দুইটা তোমার রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছি, এই হাত দুইটা একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম। আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, আমাদের জীবনে কোনো পাপ ছিল না। আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, কত পাপ নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মাবুদ রে, তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব? কে আছে আমাদের তোমার চাইতে আপনার? আমাদের কেউ নাই। মাবুদ রে, আমি গুনাহগার, আমার সঙ্গে আমার মা বোনদের হাত বাড়াইছে আল্লাহ রব্বুল আলামিন। আমার আশুলিয়া মা বোনদেরকে নিয়ে, আমার ঢাকার মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছে আল্লাহ। আয় আল্লাহ, এই জান্নাতের বাগানে কত মা বোনেরা হাত বাড়াইছে নামাজের জন্য। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের জন্য হাত বাড়াইছে। আমার মা বোনদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আমার মা বোনরা হাত বাড়াইছে পর্দা করার জন্য। আল্লাহ, আমার মা বোনদের পর্দা করার তৌফিক তুমি দান করে দাও। আমার মা বোনরা হাত বাড়াইছে রমজান মাসে রোজা রাখার জন্য। আল্লাহ, আমার মা বোনদের তুমি পর্দা করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যেন নামাজ পড়ে পর্দা করে তোমার দিনের পথে চলে তোমাকে খুশি করে যেন চলতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়াইছি আল্লাহ, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও
এই অবস্থায় যদি মরিয়া যায়, আল্লাহ কবরে যদি চলিয়া যায়, কবরে গেলে কি হবে উপায়? যে কবরে আমাদের মা নাই, যে কবরে বাবা নাই, যে কবরে সাথী নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বিছানা নাই, মাবুদ রে ওই কবরে কেমনে থাকবো আল্লাহ? একা একা কেমনে থাকবো? রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও, আর আমাদের তোমার কোরআনটা বুকে ধরে রাখার তৌফিক তুমি আমাদের দান করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে? বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে? যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানায়া আমাদের কেমনে জাহান্নামে দিবে? বাবা দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, ও রহমতের আল্লাহ, ও আসমান জমিনের আল্লাহ, ও পৃথিবীর মালিক, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করে দাও, তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে, বলো আমাদের কি উপায় হইবে আল্লাহ কবরে? তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দার কি উপায় হবে আল্লাহ কবরে? তোমার বান্দার কি উপায় হবে আল্লাহ কবর? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাশরে? বলো তোমার বান্দার কি উপায় হবে হাশরে? রব্বুল আলামিন
আলামিন আমাদের তুমি যদি মাফ না করে দাও আমাদের কি উপায় হবে কবরে, তুমি যদি মাফ না করে দাও কি উপায় হবে হাসরে, তুমি যদি মাফ না করে দাও কি উপায় হবে আমাদের ফুলসিরাতের ঘাটে, তুমি যদি আমাদের মাফ না করে দাও কি উপায় হবে আমার মিজানে। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, আর আমার মা বোনদেরকে আমাকে সহ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ঈমান মজবুত করে রেখে দিও রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দিও। আয় আল্লাহ ভুলগুলি মাফ করে দিয়ে যে সওয়াবটুকু তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছায়া দাও। দিনের নবী এখন পর্যন্ত সোনার মদিনায় কাঁদতেছে, আমার নবীর পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার নবীর সঙ্গে জীবনে একটাবার সাক্ষাতের নসিব তুমি করে দিও। জীবনে কত জায়গায় গেলাম, স্বপ্নের মধ্যে কত জায়গায় গেলাম, আমার নবীর পাক রওজায় জীবনের স্বপ্নে একবার আমাকে নিয়ে চলো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে বাস্তব করে দাও, সোনার মদিনা দেখাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীকে যেন আমরা নবী যেন মৃত্যুর সময় যেন নবীজিকে দেখে যেন মৃত্যুবরণ করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীজির কলেজের টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াবটা পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীজির কলেজের টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছায়া দাও। সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে পা ফাতেমা, ওই মা ফাতেমার পাক রওজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আশুলিয়াতে আল্লাহ, ঢাকা আশুলিয়াতে আল্লাহ যতগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। জানি না তারা কবরে কি হালে আছে, কি অবস্থায় আছে জানি না, মেহেরবানি করে তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও মাবুদ রে, তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও, তাদের কবরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও ও মাবুদ। আমি আপনার কাছে আর একটা দরখাস্ত করি, আয় আল্লাহ এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে জানি না কে যেন চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, আয় আল্লাহ কে যেন মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, কে যেন বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। এতিমদের চোখের পানি তুমি কবুল করে নাও, এতিমদের চোখের পানি কবুল করে নিয়া এতিমদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আমি যেইখানে আমার যে চাচি কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আমার চাচির বাড়িতে এসেছি, আমার চাচির দুইটা মেয়ে এখানে হাত বাড়াইছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আমার আপারা হাত বাড়াইছে, আমার আপার আব্বা কবরে চলে গেছে আল্লাহ, তার বাবা কবরে চলে গেছে, মেহেরবানি করিয়া বাবার কবর তুমি বেহেশতের বাগিচা করে দাও রব্বুল আলামিন। এতিমদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। বাবা দুনিয়াতে নাই, বাবার স্মৃতি আছে, বাবা কিন্তু দুনিয়াতে নাই রব্বুল আলামিন। আমার আপার বাবা জুনি কবরে চলে গেছে আল্লাহ, কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও আয় আল্লাহ। যারা মার জন্য হাত বাড়াইছে, বাবার জন্য হাত বাড়াইছে আল্লাহ, চোখের পানি কবুল করে নিয়ে মা বাবার কবর জান্নাতের বাগান করে দাও আয় আল্লাহ। মা বাবার কবরে আল্লাহ তুমি শান্তি দিয়ে ভরপুর করে দাও, মা বাবাকে জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা অনেকেরই যাদের মা অসুস্থ আছে, বাবা অসুস্থ আছে আল্লাহ মা বাবাকে সুস্থ করে দাও আয় আল্লাহ। এখানে যাদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও রব্বুল আলামিন।
যারা বিধবা হয়ে হাত বাড়াইছে তাদের হাতখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার চাচি বড় মহব্বত করে আল্লাহ, ভালোবাসে আল্লাহ। আমার চাচি বিধবা হয়ে গেছে, আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার চাচি স্বামীর জন্য দুটি হাত বাড়াইছে, আশা পর্যন্ত বারবার প্রশংসা করতেছে। স্বামী অনেক ভালো মানুষ ছিল, স্বামী অনেক ভালো মানুষ ছিল। হায় আল্লাহ, ছবিটা বের করে আমার দেখায়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লাহ মাবুদ রে, যে স্বামী কত কামাই রোজগার করে খাওয়াইছে, কত আদর ভালোবাসছে, কত ভালো ভালো পোশাক আশাক দিয়েছে, বাজার থেকে কত ভালো খাবার কিনে এনে খাওয়াইছে আল্লাহ, সেই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ চাকরি করতে এখনো রেশন পাই, এখনো স্বামীর কামাই খায়। আল্লাহ মাবুদ, আমার চাচি দুটি হাত বাড়াইছে তার স্বামীর জন্য, মেহেরবানি করে স্বামীর কবরটা জান্নাতের বাগিচা করে দাও। মাবুদ রে, আমার চাচি হাত বাড়াইছে, আমার চাচির ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও রব্বুল আলামিন। আমার চাচির দুইটা কলেজের টুকরা পুত্র সন্তান, আমার চাচির দুইটা পুত্র সন্তানের ঘরে আল্লাহ তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আমার চাচির দুইটা পুত্র সন্তান কামাই রোজগারে আল্লাহ তুমি বরকত দিয়া দাও। আমার চাচির দুইটা ছেলেকে আল্লাহ তুমি বালা মুসিবত থেকে রক্ষা করো। আমার চাচির দুইটা ছেলেকে আল্লাহ শত্রুর হাত থেকে রক্ষা করো। আমার চাচির দুইটা ছেলেকে আল্লাহ তুমি বালা মুসিবত থেকে রক্ষা করো। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ আমার চাচির দুইটা পুত্র সন্তান আল্লাহ তুমি কোনো বিপদ বালা মুসিবত তুমি দিও না। আল্লাহ মানুষের কাছে সম্মান বৃদ্ধি করে দাও। আল্লাহ আমার চাচির দুইটা কন্যা সন্তান, আল্লাহ দুইটি কন্যা সন্তানকে নিয়ে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দাও। আয় আল্লাহ, দুইটি কন্যা সন্তানের বালা মুসিবত থেকে রক্ষা করো। আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবর দিয়া দাও। আল্লাহ যেই মেয়েটি কাছে আছে আল্লাহ, ওই মেয়ের আবার তুমি কোনো ব্যবস্থা, সুন্দর পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমার চাচির মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার চাচির কন্যা সন্তানদের কামাই রোজগারে বরকত দিয়া দাও। তার একটা জামাই বিদেশে থাকে আল্লাহ, তাদেরকে তুমি নেক হায়াত বাড়ায় দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার চাচির দুইটা পুত্রবধূর নেক হায়াত বাড়ায় দাও। দুইটা পুত্রবধূকে সুন্দর পর্দা করার তৌফিক দান করে দাও। আল্লাহ তার নাতিপুতি নিয়ে শান্তি দিয়া ভরপুর করে দাও। ঘরের বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, কোনো বিপদ বালা মুসিবত তুমি দিও না। আল্লাহ আমার চাচির তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা এতিম পোষতেছে আল্লাহ, আল্লাহ আমার চাচির ওই নাতিটা যেন আল্লাহ যেন নেক হায়াত বাড়াই দিও। আল্লাহ তাকে বালা মুসিবত থেকে উদ্ধার করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেখানে যারা দান করেছে আল্লাহ দানখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার চাচির দানটা তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার জন্য পোশাক কিনে আনছে আল্লাহ, এই পোশাকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাকে সম্মান করেছে আল্লাহ, এই সম্মান তুমি আমার চাচির কিয়ামতের দিন তুমি আল্লাহ তুমি কঠিন হাসরের মাঠে সম্মান বৃদ্ধি করে দিও। আল্লাহ আল্লাহ আমার চাচির পরিবার পরিজনদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াই দিও। এইখানে অনেক মেয়েরা গার্মেন্টসে কাম করে আল্লাহ, আল্লাহ তাদেরকে পর্দা সহকারে কাজ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমার চাচির বাড়িতে যেগুলো মানুষ আছে আল্লাহ সবার উপর তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এইখানে যে মুরব্বীরা হাত বাড়াচ্ছে, অনেকে রুগী হাত বাড়াইছে আল্লাহ, রুগীদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ যারা লাঠি ভর করে করে এখানে এসেছে আল্লাহ, এদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, এদেরকে তুমি সুস্থ করে দাও। মাবুদ আমার আপারা দোয়া চেয়েছে আল্লাহ, অনেকের সন্তান বিদেশে আছে আল্লাহ, সন্তানের তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। অনেকের স্বামী সন্তান কামাই রোজগার করতেছে, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আমার আপারা ছোট্ট ছোট্ট সোনামণির আমার হাতে দোয়া চেয়েছে আল্লাহ, ওদের আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালাগুলো জমিনে কবরে দিয়ে দাও। আয় আল্লাহ আমার যে আপারা দোয়া চেয়েছে সন্তান মাদ্রাসায় ভর্তি করেছে আল্লাহ, তুমি কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। জেনারেল যারা পড়তেছে ওদেরকে বিদ্যা শিক্ষা তুমি অর্জন করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়াবে নিয়ত করেছে আল্লাহ, এদের নিয়ত তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যার যার যে নেক আশা মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জানি না কবে জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আমরা কেউ জানি না, তবে আল্লাহ হঠাৎ আজরাইল চলে আসবে। আজরাইল সামনে আসার সঙ্গে সঙ্গে চোখ দুইটা উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। ও মাবুদ
মাবুদ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা আমাদের সামনে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।